জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। আসল কথা, যে মাথায় হাত বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমাই, সে মাতা কেমন করে নীল তুলে তলোয়ারের আগায়, সে মাতা কেমন করে এজিদ নীল তলোয়ারের আগায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হুসাইনের কল্লা মুবারক এক জায়গায় পড়ে আছে, এটাও কালিমা পড়ে, দেহটা আর এক জায়গায় পড়ে আছে, সেটাও কালিমা পড়ে। আমার নবী বলে, উম্মে সালমান যখন আমার নাতি হুসাইন রে কারবালার ময়দানে নামাইয়া দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া যখন দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল, ছুরির নিচে তাইকা যখন আমার হুসাইন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতির এইভাবে জড়াইয়া দইরা কারবালার ময়দানে যে জোরে জোরে যেইভাবে গড়াগড়ি খাইলাম, কারবালার ধুলাবালি আমার নারী আমার দাড়ি আর চুল মুবারকে লেগে আছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিকে দিয়া দুলদুল ঘোড়াটা দৌড়াইয়া যখন আসছে বাড়ির ভিতরে, সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে ঘোড়াটা কেন একলা আইছে? আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই? এই কথা বলার পর ভাই বড় দন, রক্তের বাঁধন। দেখবেন ভাই যদি মারা যায়, বোনটা পাগলের মতো হয়ে যায়। ভাই যদি শূন্য হাত হয়ে যায়, বোনের খরচের টাকা থেকে বাইরে টাকা দিয়ে দিয়ে ভাইয়ের স্বাদ মিটাইয়া দেয়। বন্ধু, জৈনব একটা দৌড় মারছে কারবালার ময়দানে, যায় লাশগুলা খুঁজতেছে। অনেকগুলা লাশের হাত কাটা, অনেকের গলা কাটা, কিন্তু হুসাইনের